ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলেই জোরে সোরে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাযী আসরা بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا হয়না জোরে সোরে মোহাব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা স্বপ্ন যোগে বলেন রাসূল ও বিলাল আমায় খুঁজলে পাবি না আমায় যদি শাসরে বিলাল আয়রে ফিরে মদিনায় আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا
আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন বানিয়াকুর গ্রামের সমাজ কল্যাণের উদ্যোগে মাবুদ কোরআনী জালসার ভিতরে আমরা কতিপয় মুসলমান একত্রিত হইয়া তোমার শাহী দরবারে দোকান আঘাত তুলে দিয়েছি। দরদের আল্লাহ, বাংলাদেশের এক প্রান্তের থেকে তোমার নবীর উপরে গরিবানা দরুদ ও সালাম দিয়েছি। রব্বুল আলামিন সালামটুকু আপনার হাবিবের রওজা মুবারকে পৌঁছাইয়া দিও আল্লাহ। তামাম পৃথিবীর মাটির নিচে যতগুলি মুমিন মুমিনাত চিরবিদায় নিয়া অন্ধকার কবরের ভিতরে মাবুদ সকলের কবরের আযাব গুলি তুমি মাফ করিয়া দাও আল্লাহ। এই গ্রামের আনাচে কানাচে অলিতে গলিতে ঝাড় জঙ্গলে যতগুলি মানুষ মুমিন মুমিনাত শুয়ে আছে আল্লাহ, সকলের কবরের আযাবগুলি মাফ করিয়া দেন রব্বুল আলামিন। যেই যুবকেরা তাফসীরুল কোরআন মাহফিলের ব্যবস্থা করেছে, যুবকদের হায়াত বৃদ্ধি করিয়া দাও, রুজি রোজগারের ব্যবস্থা করিয়া দাও। মাবুদ কোরআনী দ্বীনের খেদমত করার জন্য সুযোগ আর তৌফিক দিও মাওলা। আল্লাহুম্মা আমিন। মৃত্যুর সময় ঠোঁটে কণ্ঠে অন্তরে জারি রেখে দিন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মহতি জালসার সম্মানিত সভাপতি সাহেব, দিগারে উলামায়ে কিরাম, উপস্থিত আমার শ্রোতাবিন্দু, আগামী দিনের সংগ্রামী সাথী ও বন্ধুরা, পর্দার আড়ালের দোয়ার খনি মাথার মণি, আমার মা ও বুড়া, আমার প্রাণঢালা সালাম গ্রহণ করিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। সকলেই ভালো আছেন? যেই মহান তাবারক তাআলা কুরআনুল কারীমের সূরা বনি ইসরাইল 15 পারার মধ্যে থেকে শুরু থেকে কয়েকটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। যেই মহান রব্বুল আলামিন, যেই বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর গোটা 23 বছর যাবত এই কুরআনুল কারীম একের পর এক নাযিল করেছেন।
সেই মহান ব্যক্তির উপর লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। জোরে সোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সামনে আমাদের রজব মাস। এই রজব মাসের 27 তারিখে মানুষের কল্যাণের জন্য, মানুষের ভালোর জন্য রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন আমাদের বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়া বুক থেকে টান দিয়া আল্লাহ রব্বুল আলামিনের নিকটে নিয়ে গেলেন। জোরে বলা যায় না সুবহানাল্লাহ। তারিখ ছিল রজব মাসের 27 তারিখ। কয় তারিখ বললাম? রজব মাসের 27 তারিখে রব্বুল আলামিন আমাদের নবীকে নিয়ে যাওয়ার জন্য একটি যানবাহন পাঠায়া দিলেন। তার নাম হলো বুরাক। নাম কি বললাম? তার নাম হলো বুরাক। বারকুন শব্দের অর্থ হলো বিদ্যুৎ। এর চাইতেও গতিবিধি এই যানবাহনের ছিল। জোরে বলা যায় না সুবহানাল্লাহ। ভাইরে আমার, আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে জানাইয়া দেয়, আমার সাথে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী। জোরে আল্লাহু আকবার। একবার বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন সুবহান দিয়া শুরু করছেন। আল্লাহ রব্বুল আলামিনের নাম কি? সুবহান। আল্লাহর নাম কি? সুবহান। আসরা, সামান্য সময়, অল্প টাইমে ভিতরে নবীকে লাওয়ার জন্য বারকুন মানে বুরাক জিব্রাইলকে বললেন, আমার জিব্রাইল, দুনিয়ার ভিতরে আমি যত পয়গাম্বার নবীকে প্রেরণ করেছি, একটা নবীকে আমি আমার বাড়িতে আমার নিকটে আনি নাই। আমার এই প্রিয় হাবিব রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন, এই নবীকে আমার নিকটে আনতে হবে। সম্মানিত বুরাক আর সম্মানিত জিব্রাইল আলাইহিস সালামকে আদেশ দিলেন, ও জিব্রাইল, তুমি বুরাক নিয়া আমার নবীর নিকটে চলিয়া যাও। বুরাক আর দেরি করলেন না। এবার নবীজিকে নিয়া নেওয়ার জন্য জিব্রাইল আলাইহিস সালাম বুরাককে নিয়ে আসিয়া মক্কা ঘরের নিকটবর্তী উপস্থিত করলেন। জোরে বলা যায় না সুবহানাল্লাহ। যেটা আপনাদের ইচ্ছা। বুরাককে নিয়ে এসে মক্কায় পৌঁছে গেলেন। বুরাকটা এবার সুন্দর করিয়া খুঁটার সঙ্গে বান্ধিয়া দেয়। বান্ধার পরে
দুইটা রেওয়ায়াত আছে। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক রেওয়ায়াতে আছে উম্মে হানির ঘরের ভিতরে ছিলেন, আর একটা রেওয়ায়াত আছে কাবা শরীফের মধ্যে। সত্তরে এই কাবা শরীফের ঘরের ভিতরে বিশ্ব নবী শুয়া ঘুমাইয়া আছে। জিবরাইল আলাইহিস সালাম আর দেরি না করিয়া কাবা শরীফের ভিতরে ঢুকিয়া বিশ্ব নবীকে এমন ভাবে জাগৃত করলেন, জাগাইয়া বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এবার আপনি আর দেরি করিয়েন না, এবার আপনি বের হন। বিশ্ব নবীকে সঙ্গে নিয়ে চলে আসলেন কাবার বাইরে। আসার পরে বিশ্ব নবী কাবার খাতিমে বসিয়া ওযু করলেন। ওযু করার পর আল্লাহর নবী কাবা শরীফ ঘরের শেকলটা লাগাইয়া দিলেন। লাগাইয়া দেওয়ার পর এবার বুরাকের নিকটে জিবরাইল নিয়ে আসলেন। নিয়ে আসার পরে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বুরাকের উপরে উঠে পড়েন। এই বুরাক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে দাঁড়ানো ছিল। না দাঁড়াইয়া এবার বসিয়া পড়লেন। বসার পরে জিবরাইল বললেন, ওয়াও বুরাক, তুমি কেন বসে পড়লা? আমাদের বিশ্ব নবী, ইনাকে নিয়ে আল্লাহর নিকটবর্তী হব, নিকটে চলে যাব, কেন তুমি বসলা? এবার বুরাকের জবান মানুষের মতন জবান খুলে যায়। এবার মানুষের জবান দিয়া বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে, কঠিন মুসিবতের দিনে আপনাকে হাসরের ময়দানে, জাহান্নাম জান্নাতে, ফুলসুরাত ঘাটে নেওয়ার জন্য আমার মতন এইরূপ লক্ষ লক্ষ বুরাক আপনাকে নিয়ে সোয়ার হওয়ার জন্য আসবে। ওই বুরাকের তুলনায় আমি হলো দুর্বল। আমায় ওই জায়গায় আমার পিঠের উপরে উঠবেন না, ওর উপরেই সোয়ার হয়ে যাবেন। এই জন্যেই আপনি যদি নবীজি আমাকে ওয়াদা দেন, ইয়াউমাল কিয়ামতের ময়দানে আমার পিঠে ছাড়া অন্য কারোর পিঠে সওয়ারি হবেন না। এই ওয়াদা দিলে আপনাকে আমার পিঠের মধ্যে বহন করিয়া আল্লাহর আরশ মাওলার সেখানে আমি নিয়ে যাব। আল্লাহ রব্বুল আলামিনের নবী বললেন, বুরাক, তুমি চিন্তা করিও না, আমি আল্লাহর বাড়িতে যাব, আল্লাহর সঙ্গে মিরাজ করার জন্যে, দেখা করার জন্যে যাব। ওয়াও বুরাক, আজকে আমি নবী ওয়াদা দিলাম, কিয়ামতের ময়দানে তোমার পিঠে ছাড়া আমি অন্য কাউরও পিঠে সওয়ার হব না। জোরে বলা যায় না সুবহানাল্লাহ। ভাইরে আমার, এবার বুরাক দাঁড়া
দাঁড়ানোর সঙ্গে সঙ্গে এবার সুন্দর করিয়া সম্মানের সহিত ইজ্জতের সঙ্গে বিশ্ব নবীকে বোরাক পিঠে উঠাইয়া নিলেন। নেওয়ার পরে বসলেন। বসার পরে বিশ্ব নবীকে সঙ্গে নিয়া জিব্রাইল আলাইহিস সালাম ভ্রমণ করা শুরু করলেন। আমাদের নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ভ্রমণ করতেছে। বিশ্ব নবীকে ওনার আব্বার যখন কবরের নিকটে চলে গেলেন, যাওয়ার পর বিশ্ব নবীকে বললেন, জিব্রাইল বললেন, নবীজি এইটা আপনার বাবার কবর, আব্দুল্লাহর কবর। এখানে আপনি 2 রাকাত নামাজ আদায় করেন। বিশ্ব নবী নামিয়া 2 রাকাত নামাজ আদায় করলেন। আদায় করার পর বিশ্ব নবীকে জিব্রাইল বললেন, আপনি আলমে বরজকে 2 দিন পর্যন্ত ভ্রমণ করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 দিন ভ্রমণ করার পর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার মসজিদুল হারাম থেকে মসজিদে হেরেম শরীফ থেকে মসজিদুল আকসা পর্যন্ত চলে গেলেন। এবার আকসায় যখন পৌঁছিয়ে যায়, জিব্রাইল আলাইহিস সালাম এই বুরাককে একটি খোঁটার সঙ্গে সুন্দর করে আটকা ফেললেন। বেঁধে ফেলার পর বিশ্বনবী লক্ষ্য করে দেখলেন, এই আকসার চতুর্দিকে লক্ষ লক্ষ মানুষের সমাগম, মানুষ উপস্থিত হয়েছে। কাউরে চেনেন না। ইতিমধ্যেই বিশ্বনবী কানে শুনলেন, একজন আজান দিয়া ফেললেন। জোরে বলা যায় না সুবহানাল্লাহ। আজান দেওয়ার পর এখন ইমামতি কে করবে? কেউ আগে যায়, সামনে যাইয়া ইমামতি করার সাহস পায় না। এবার জিব্রাইল আলাইহিস সালাম বিশ্ব নবীর ডান হাত ধরিয়া সকলের আগে নিয়ে উপস্থিত করলেন জায়নামাজের মুসাল্লায়। কোথায় বাজান? জায়নামাজের মুসাল্লায়। সেখানে উপস্থিত করিয়া দিলেন। বিশ্বনবী 2 রাকাত নামাজ পড়লেন। কয় রাকাত? 2 রাকাত নামাজ আদায় করলেন, ইমামতি করলেন। যতগুলি নবী এই দুনিয়ার ভিতরে আল্লাহ রব্বুল আলামিন প্রেরণ করেছিলেন, সকল নবী উনি হলো বিশ্ব নবী, সকল নবীর নবী, সকল ইমামের ইমাম। উনি হলো সাইয়্যিদুল মুরসালিন। জোরে বলা যায় না সুবহানাল্লাহ। ভাই দিয়া আমার, আল্লাহ রাব্বুল আলামিনের নবী ইমামতি শেষ করলেন। শেষ করার পর এবার জিব্রাইল যেই সামনের লোকটাকে দেখাইলেন, সামনে বাজলেন, এই লোকটাকে চেনেন কিনা? এবার নবীজিকে জিব্রাইল বললেন, ও নবীজি, সামনের লোকটাকে আপনি চেনেন কিনা? বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বললেন,
ও ভাই জিব্রাইল, এই লোকটা কেন, যতগুলি লোক আছে একটি লোককেও আমি চিনি না। এবার জিব্রাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সামনের যে লোকটা, পিছনে চতুর্দিকে যে লোক আছে, 1,24,000 পয়গাম্বার, মতান্তরে 2,24,000 পয়গাম্বারের আপনি ইমামতি করলেন। জোরে বলা যায় না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। ভাইরে আমার, আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে বললেন, যেই মানুষটা আপনার সামনে উপস্থিত, এই মানুষটা অন্য কোনো মানুষ না, এই মানুষটা হলো আপনার পিতা আদি আদম আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বললাম? আমাদের পিতা আদম আলাইহিস সালাম, এনার সঙ্গে সাক্ষাৎ হলো, পরিচয় হয়ে যায়। পরিচয় হয়ে যাওয়ার পর এবার আমাদের বাবা আদম আলাইহিস সালাম বিশ্ব নবীর জন্য দোয়া করলেন। আমরা কেউ আল্লাহর দিদার লাভ করতে পারি নাই। নবী রাহমাতাল লিল আলামিন, আপনি আল্লাহর নিকটে দেখা করার জন্য যাচ্ছেন, আমাদের জন্য দোয়া করিয়ে। এবার বিশ্ব নবী দোয়ার জন্য বললেন, ফি আমানিল্লাহ, দোয়া করলেন। দোয়া করার পর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের ভিতরে জান্নাতের হুরদের সম্পর্কে, এই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ দিয়ে দিয়েছেন এই হুরের কত গুণ গরিমা, কিরকম চেহারা, হুররা কেমন হবে, হুরের আয়না কেমন হবে, সব কিছু আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে জানাইয়া দিয়েছেন। এবার হুরদেরকে দেখেন নাই নবীজি, এবার আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছিলেন, ও রব্বুল আলামিন, এই দুনিয়ার ভিতরে আমাকে তোমার জান্নাতের হুরের সাক্ষাৎ করিয়া দিও আল্লাহ। জোরে বলা যায় না সুবহানাল্লাহ? ভাইরে আমার, আল্লাহ রব্বুল আলামিনের নবী বুরাকের দিকে আসতেছে, রাস্তার মধ্যে এবার বিশ্ব নবী লক্ষ্য করে দেখলেন, সারিবদ্ধ গইয়া মিষ্ক আম্বুরের ঘেরা সুন্দর চেহারা, সূর্য চন্দ্র একত্রিত করলে যা চেহারা হবে তার চাইতে কোটি কোটি গুণের চেহারা বেশি রূপবতী গুণবতী এই মহিলা সারিবদ্ধ গইয়া দাস জিব্রাইলকে বললেন, জিব্রাইল, এই মহিলাগুলি কারা? এবার জিব্রাইল আলাইহিস সালাম বিশ্ব নবীকে বললেন, এই নারীগুলি অন্য কেউ না, হুরুম মাকসুরাতুন ফিল খিয়াব। জোরে বলুন আল্লাহু আকবার। এরা হলো জান্নাতের হুর। এরা হলো কি? জান্নাতের হুর। আপনি দুনিয়ার বুকে দেখার জন্যে আল্লাহর কাছে মনে মনে দরখাস্ত দিয়েছিলেন, এই জন্যে দুনিয়ার বুকে এই হুরদের সঙ্গে আপনার সাক্ষাৎ হওয়া যায়। জোরে বলা যায় না সুবহানাল্লাহ? এখন নামাজ চলবে ইনশাল্লাহ। এই বহু ঘটনা, এই আচ্ছা শব্দের থেকে অনেক ঘটনা আছে।
এ 2-4 দিনে